একজন বাবা মা সন্তানের জন্য কত চিন্তা করে তাই না? তারা কি খাবে, কি পরবে, কখন কি জিনিস পাবে, তাদের কোনটা ভালো হবে, এত এত খেয়াল রাখে বাবা মা। বাবা মা ছাড়া মনে হয় যে পৃথিবীর আর কেউ আপনাকে নিঃস্বার্থ ভালোবাসবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? এক ধাপ করে আগানো, আর এই সময়ের প্রহরগুলা শেষই হচ্ছে না। আজকে আমাদের দরজার কাজ চলতেছে, মানে আজকে ফাইনালি দরজাটা ফিটিং করা হয়েছে। এতদিন চৌকাঠটাকে শুকানোর জন্য রাখছি, যেহেতু চৌকাঠটা 10 ইঞ্চি ছিল, যার জন্য একটু শুকানোর টাইম দিতে হয়, না হলে অনেক ভারী দরজা লোড নিতে পারবে না। তো মিস্ত্রি বলেছিল এটা কিছুদিন শুকানোর জন্য, দেন অনেক দিন শুকানো হয়ে গিয়েছে। এখন আজকে দরজাটা ফিটিং করার পালা। ফাইনালি দরজার কবজাগুলো লাগানোর পর দরজাটা ফিটিং হয়েছে। এখানে 5টা কবজা লাগেছে। দেখবেন আপনি যখন কোনো কিছুর জন্য অপেক্ষা করেন, গুনেন, সময় নেন, তাহলে কিন্তু ওইটা যেতেই চায় না। ওই সময়টা মনে হয় যে একদম আটকে থাকে, কোনোভাবেই যায় না। আমাদের সাথে সেম। আমরা এবার বাড়িতে কাজ করে কখন শেষ হবে, কখন যাব, যাওয়াই হচ্ছে না, কাজও শেষ হচ্ছে না। এর মধ্যে দেখলাম পাশের বাসার আপু, সে হচ্ছে সুন্দর করে চুলা লেপতেছে। চুলার একটু ক্লিপ নিয়ে নিলাম, ভালোই লাগে তাই না? আমার কাছে খুব ভালো লাগে দেখতে। তারপর এখানে সিটকারি আপাতত লাগিয়ে রাখছি, যেন আপাতত দরজায় তালাটা লাগানো যায়, এরপরেরটা পরে দেখা যাবে। আর এর মধ্যে চলে যাচ্ছি আমাদের নতুন বাড়িতে, মানে পুরান বাড়ি থেকে নতুন বাড়িতে যাচ্ছি। আর যাওয়ার পথে সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখলাম। ক্লিপ না নিয়ে কি পারা যায়? এত সুন্দর করে খড় শুকাচ্ছে। খড়গুলো শুকানোর পর এগুলো গরুর জন্য নিবে। আর আমার তো সময় এই বাড়ি ওই বাড়ি করে কেটে যাচ্ছে, আর আমি শুধু অপেক্ষা করতেছি কবে আমার সব কিছু কমপ্লিট হবে আর আমি উড়াল দিয়ে চলে যাব। আসলে এক এক জায়গায় এত দিন থাকতে ভালো লাগে না, সেটা হোক ঢাকায়, সেটা হোক গ্রামে। অনেক দিন হয়ে গিয়েছে, এবার আসার পর কাজ শেষ হয় না দেখে যেতেও পারি না, কিন্তু মন তো মনই বলেন, আনচান আনচান করে। আর এই সুন্দর ভিউগুলো দেখলে মন চাই থেকেই যাই গ্রামে। এত ভালো লাগতেছিল বিকেলের ওয়েদারটা, আকাশে মেঘ মেঘ, রোদ রোদ, সব কিছু মিলিয়ে সূর্য ডুবে যাবে। এত গরমের মধ্যে বৃষ্টি, এরকমভাবে দিনগুলো যাচ্ছে। গরমের দিনগুলো কষ্টই হয়, কিন্তু বৃষ্টি হলে বেশি মজা লাগে। তারপর এখানে পেয়ারা গাছ থেকে একটু পেয়ারা পারলাম। এটা আমাদের বাড়িতে আসার পরে ক্লিপ ছিল। আমাদের গাছ থেকে পেয়ারা নিচ্ছিলাম। আসলে পেয়ারাগুলো পাখি খেয়ে ফেলেছে, নষ্ট হয়ে যাচ্ছে। তারপরও যে কেউ একটু পেড়ে খাবে সেই মানুষটা নাই। আসলে এমনই, আপনার জিনিস থাকবে, মানুষ থাকবে না, মানুষ থাকবে, জিনিস থাকবে না, এটাই জীবন। তারপর এখান থেকে পেয়ারা পেড়ে দিয়েছে আম্মু পেড়ে দেওয়ার পর আমি খাবো। তো আল্লাহ সব বাবার বাড়িতে আসলে মায়ের সাথে, তবে শ্বশুর বাড়িতে গেলে একটু বাস্তবতাটা বোঝা যায়। আমি মনে করি প্রতিটা মানুষের জীবনে বাস্তবতা শেখার মতো সময় আসা দরকার, তাহলে বুঝতে পারবে দুনিয়াটা কত কঠিন। এর আগ পর্যন্ত সব কিছু সহজ মনে হয়, এটা আমার ক্ষেত্রেও হয়েছে। আমি আমার বাবার বাসায় আসলে কত আহ্লাদ করি, অথচ শ্বশুর বাড়িতে গেলে বাস্তবতা সম্পর্কে খুব ভালোভাবে টের পাই। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকুন সবাই, নেক্সটে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।